হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো নাস্তাটা করে ফেললাম চা বিস্কিট দিয়ে, যেটা আমার প্রত্যেক দিন থাকে। হেলদি তো খাবোই না। তারপর এখানে আরহামের জন্য তরকারি বসানো হয়ে গিয়েছে। আরহাম প্রত্যেক দিন একটা কাহিনী করতে হয়, সে খাবে না, সে খাবে না। খাও, খাবে না। এটা নতুন কিছু না। যাই হোক, বিকাল বিকাল তাকে নিয়ে বের হয়ে গেলাম, সে মহা খুশি। টাটা টাটা বিল্লু। এই বিল্লু যা না, বিল্লু ধরে না। বাবা, ওরও টাটা দিতে হয়, ওরে টাটা দিতেছ। যাও যাও, টাটা টাটা, যাও দরজা খুলে টাটা। টাটা বিল্লু, আমরা বাইরে যাই। হ্যাঁ, কোথায় আসছো? মিনু দেখো। আর আমার ভালো লাগে না যে সবে আসছি জানো 5 কেজি আমি কম দিতাম। হাই হাই, কোথায় আসছো? বাবু কোথায়? বাবু, বাবুকে রেখে আসছো? তুমি যে তুমি দুষ্টামি করো, এটা খাবা, খাবারটা। তো ওকে নিয়ে এইভাবে একটু বের হয়েছিলাম ডাইপার নিতে। তারপর ভাবলাম ওকে কিছু খাওয়াই নিয়ে যাই। দেখেন খেতে খেতে সে ঘুমায় যেতেছিল। ভাবতেছিলাম সে মনে হয় এখনই ঘুমায় যাবে। আর কি হাইমটাও দিয়ে দিল দেখেন। তারপর বাসা যেয়ে কিন্তু ঘুমায় না, এইখানে খাওয়ার সময়ই তার নানান বাহানা। খাবে না কিছুই, ঘোড়ার ডিম। এই দেখেন একটু দুষ্টামি করছিল। তারপর সে তার চাচুর কুলে উঠে বাসায় চলে যাচ্ছিল। এই তো তোমরা এসে পড়েছ। হাই বলো, বেশি এসে পড়েছি। আমি খুলে এসে আমার জানি ইদানিং ধরে কি হয়েছে, কিছুই খাইতে ইচ্ছা করে না। ভাত বলেন কিছুই না, আমার শুধু লুচি লুচি লুচি। একটা লুচি বানানো শিখছি, এটাই সারাদিন ভাবতেছি খাবো। তারপর অনেকগুলো লুচি বানানোর পর ভাবলাম কি এগুলো ভেজে ফেলি, খিদা লাগছে রাত্রে, ভাবতেছি এগুলো দিয়েই ডিনারটা শেষ করে ফেলবো। সবাই ভাত খাবে বাট আমি খাবো না, কারণ আমার তো ভাত খাইতে ইচ্ছাই করে না, শুধু বাহিরের খাবার খেতে ইচ্ছা করে আমার। কি যে করব আল্লাহই জানে। তারপর একটার পর একটা ভেজে নিচ্ছিলাম ভালো করে। ভাজা হয়ে গেলে কি দা খাবো এটাই তো বুঝতে পারতেছিলাম না। তারপর কালকের একটু ঝোল ছিল গরুর মাংস, ওটা দিয়ে খেয়ে ফেলছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।